তাদের একটা গেরিলা বাহিনী আছে। আমি এর সংখ্যাটা দেখেছি, একবার দেখেছি 10,35,000, আবার দেখেছি 15 লক্ষ। এটা হলো আধ্যাত্মিক ইনফরমেশন, 15 লক্ষ। তো কেন? কারণ পশ্চিমের কাশ্মীর তারা ধরে রাখতে পারবে না। কাশ্মীর যে মুসলমানদের দেশটা, ওইটা তারা ধরে রাখতে পারবে না। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, সাথে গোটা মুসলিম ওয়ার্ল্ডের মুহুর্মুহু আক্রমণে ওটা ছুটে যাবে। তো তারা পূর্বে একটা কাশ্মীর বানাতে চেয়েছে, সেটার নাম বাংলাদেশ। আসল কথাগুলি বলে দিতেছি ভাই। নসলে মুবারক, আপনাদের সিলেটে অনেক অলি আউলিয়ারা এসেছেন। বাংলাদেশের ধর্মীয় রাজধানী এই সিলেট। এই সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাই এসেছেন। তার আমলেই বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা রহিমাহুল্লাহ তাকে দেখতে এসেছিলেন। তার জামা, তার ব্যবহার করা পোশাক ইবনে বতুতাকে তিনি হাদিয়া দিয়েছিলেন। এখানে গৌর গোবিন্দের বিরুদ্ধে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সেই যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ হয়েছিল। আধ্যাত্মিক এবং শারীরিক দুইটা যুদ্ধ হয়েছিল। আধ্যাত্মিক যুদ্ধ হয়েছিল এবং শারীরিক যুদ্ধ হয়েছিল। ওরা যে জাদুটোনার ব্ল্যাক ম্যাজিকের বান মেরেছিল, অগ্নি বান, হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই তার রুহানি ইমানি ক্ষমতা দিয়ে, কোরআনিক ক্ষমতা দিয়ে সেটাকে রুখে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। সেই ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস। এটা সম্ভবত এখন আরেকবার বাংলাদেশ সেই ধরনের একটি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে, আধ্যাত্মিক এবং শারীরিক। এই যুদ্ধে আমাদেরকে ইনশাআল্লাহ দুই সেক্টরে নেতৃত্ব দিতে হবে। আমি আশা করি সিলেট থেকেও এই যে যুদ্ধ, অলরেডি এই যুদ্ধ চলমান, গাজওয়াতুল হিন্দ, এটা চলমান। এটা চোখে দেখা যায় না, কিন্তু যারা গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স বুঝেন, বিশ্ব রাজনীতি বুঝেন, তারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সামনে যে যুদ্ধটা অপেক্ষমান আছে, তবে ভয় নাই ইনশাআল্লাহ। ভয় নাই কেন? কারণ ভয় যা আমাদের অন্তরে আছে সব তো আল্লাহ তাআলাকে জমা দিয়ে দিয়েছি। ভয়ের আর কিছু কাউকে যে দেব সেটা তো ভিতরে নাই আমাদের, ঠিক নয় কি? যা ভয় আছে সব জমা দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। এখন পকেট খালি। এখন পকেট কি? ভয়ের পকেট খালি। ভয় বলতে আর কিছু নাই। অনেকে হয়তো না বুঝে একটু ভয়টয় করেন আর কি, কিন্তু যারা বুঝতে পারেন তাদের ভয় আর নাই। وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ بِاللَّهِ আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর সাথে যেগুলিরে দেবদেবী তোমরা অংশীদার শরীক বানিয়েছো, আমারে শেখাও তো কেমনে ভয়টা করতাম। আমি জানি এগুলি সব অথর্ব, পঙ্গু, শক্তিহীন, জ্ঞানহীন মাটির স্তূপ। একটা মাটির স্তূপ দেখলে, মাটির একটা টিলা দেখলে, উই পোকার ডিবি একটা দেখলে আমরা ডরাই। এই সিলেটেও তো কত মাটির ঘর আছে, আছে না? মাটির ঘর দেখলে কেউ ডরায়? তো মূর্তি যে বানিয়েছো, তো মাটি দিয়েই তো একটা স্তূপ এটা বানিয়ে রেখেছো, তো এটাকে ডরাইতাম কি? কাইফ আসওয়ালু বিল কাইফ।
তোমরা যে বলছো আমাকে ভয়ও দেখাচ্ছ আমাদের এইসব দেব দেবীরা, আমারে একটু বলো তো ভয়টা কেমনে করতাম। আমি তো বুঝতে পারতেছি না এগুলির ডরায় কেমনে মানুষ, নিজেরা বানায় আবার নিজেরা ডরায় কেমনে, ঠিক নয় কি? এগুলি এমন অথর্ব, শ্রীগাল এগুলির সামনে এসে, কুকুর সামনে এসে পেশাব করে দেয় এগুলির গায়ে। এর চেয়ে বড় অপমান একজন মাবুদের জন্য আর কি হতে পারে? এই মাবুদের যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে তো শিয়াল তার রেঞ্জে আসতেই তার কিছু থাকলে সে তারে মেরে দিত, ঠিক নয় কি? তো কাইফা আখাফ, কেমনে ভয় করতাম, ধরনটা কি, এই ভয়ের রূপটা কি, এই ভয়টা করে কেমনে মানুষ? মানুষ নাদান না হলে, মূর্খ না হলে, গণ্ডমূর্খ না হলে, বেকুব ননসেন্স না হলে এরকম একটা জিনিসকে ভয় পায়? ভয়ের আছেটা কি? একটা বিদ্যুৎ হইলে না হয় বিদ্যুতে শর্ট খাইতে পারি, একটু চিন্তা ভাবনার বিষয় আছে নাকি? একটা টাইগার দেখলে মানুষের ফেতরি ভয়, ইমানি ভয় না, টাইগারের সামনেও ইমানি ভয় থাকে না, সহজাত একটা ভয় যদি সে থাবা দেয়। মুসা আলাইহিস সালাম তো লাঠি যখন সাপ হয়ে গেছিল, একটু ফেতরি ভয়, যেটা সহজাত ভয়, ওটা তাওহীদের খেলাফ না, ওটা শিরিক না, এটা মানুষের স্বভাবের মধ্যে নিরাপদ থাকার জন্য, মানুষের সেফটির জন্য রব্বুল আলামিন একটা সফটওয়্যার দিয়ে রাখছে। ক্ষতিকর কোনো জিনিস দেখলে সে আটকে উঠবে, যাতে করে সে বাঁচতে পারে, দৌড় দিতে পারে বা আত্মরক্ষার ব্যবস্থা করতে পারে। ওইটা কোনো শিরিক না, ঠিক নয় কি? তো ওইটা ভয় হলো নিরাপত্তা জনিত ভয়, নিরাপত্তার জন্য ওটা দেওয়া আছে ভিতরে। একটা শিশু, ছোট্ট শিশু পরিচিত জন না হলে কোলে যায় না, তার মা, তার বোন, তার বাবা, তার ভাই পরিচিত, হাত পাতলে সে ঝাঁপ দেয়। যতক্ষণ চিনতেছে না, আল্লাহ তার ভিতরে সফটওয়্যার দিয়ে রাখছে যে না চিনলে কিন্তু ঝাঁপ দিও না, নিয়ে যাইতে পারে তোমারে। এই লোকটা বাচ্চা চোরা হইতে পারে, ঠিক না? শিশু চোর হতে পারে, শিশুরা খুব দার্শনিক। তো ওইটা ভয়টা শিরিক না, ওটা হলো তার সেফটির জন্য, ওটা এক ধরনের সেন্সর করা, সেন্সর। ওটা এই যে একটা মানুষ আল্লাহর সৃষ্টি, এটাকে রক্ষার জন্য ওই জিনিসটা লাগে। আর যেটা শিরিকি ভয়, যে মাজারের পাশ দিয়ে যাচ্ছি, আমি ট্রাকের ড্রাইভার, পয়সা না দিয়ে গেলে না জানি উল্টে ফেলাই দেয়, এইটা হইল শিরিকি ভয়। এটা কি শিরিকি ভয়? এইটা হলো খারাপ। কারণ এখানে মাজারওয়ালা, মাজার যারা বানাইছে তারা হলো ব্যবসায়ী। তারা কি? তারা ব্যবসা, বিজনেসম্যান। তোমার মতো বেকুবেরা ট্রাক চালাবে, ওরা জানে। আহাম্মক বেকুবেরা জিন্দারে বাদ দিয়া এই মুর্দারে কবরে পয়সা ফেলে যাবে, কার ভেতরে কি আছে বলা যায় না, এরকম একটা শেরকি আইডিয়া থেকে তো তারা ওই জন্য এটা দিয়েছে। মাজারগুলি সেই জন্য সব বাস রোডে, রেল লাইনে কোনো মাজার নাই, কারণ রেল থামবেও না, পয়সাও দেবে না। এই ওয়াজগুলি একসময় আমরা করতাম, মৌলানা নাজমুল সাহেবও করতেন অনেক আগে। আজ থেকে আমরা তো কোনো আজকালকার বক্তা না, আমার বক্তৃতার বয়স তো এখন মনে হয় 40, 42, 45 বছর হবে। ওয়াজ করতেছি কত সাল থেকে? সে অনেক, 1981 থেকে, 80-81, তাহলে এখন কত? 25, 81 থেকে, হ্যাঁ 44-45 বছর। তো এইগুলি অনেক সময়, এগুলি তখন এইসব ওয়াজ করলে মাহফিলে আমাদের বিরুদ্ধে, মাহফিলে 2 ভাগ হইয়া মিছিল বাইর হইতে, বক্তারে ধর। এখন আর আলহামদুলিল্লাহ চাষ করতে 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 মিডিয়ায়, টেলিভিশনে এখন এগুলো মানুষ বুঝে গেছে যে হ্যাঁ এগুলি সত্য, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে আমাকে এখন আপনারা যেটা বিষয় দিয়েছেন যে মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা, সুন্দর বিষয়। তবে বর্তমান যে অপারেশন ডেভিল হান্ট,
একটা অপারেশন চলছে। যেহেতু ডেভিল বা শয়তান, কোরআন আমি একটা আয়াত পড়েছি সূরা আল ইসরার 53 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে কে? শয়তান, ডেভিল। আমার বিষয়ের লগে যেহেতু ডেভিলের সম্পর্ক আছে, শয়তানের সম্পর্ক আছে, এই জন্য ডেভিল হান্ট নিয়েও কিছু কথা বললে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ডেভিল বা শয়তান কাকে বলে? শয়তান স্বীকার করব আমরা বাংলাদেশিরা, এই দেশে যত শয়তান আছে শয়তানগুলো এখন স্বীকার করব। তো শয়তান তো আগে চিনতে হবে। এখন শয়তান মনে করে যদি ফেরেশতা স্বীকার করে বসি, তাই না? সেজন্য তো শয়তানটা আগে শনাক্ত হতে হবে। শয়তানকে কুল্লু মান ইবতাআদা আনিল্লাহি, কুল্লু মান ইবতাআদা আনিল্লাহি ফাহুয়া শয়তান। যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয়? শয়তান। যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয়? শয়তান বলা হয়। আর শতন আল বুদ আরো অর্থ আছে, সেটা অন্য জিনিস। আমাদের এই বিষয়ের সাথে যে অর্থটা আজকে খাপ খাচ্ছে সেটা বললাম। আল বুদ দূর হয়ে যাওয়া, কুল্লু মান বাউদা আনিল্লাহ ইবতাআদা আনিল্লাহ ফাহুয়া শাইতান। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ। যখন তুমি কোরআন পড়বা, কি পড়বা? কোরআন পড়বা। শয়তান তোমাকে আক্রমণ করবে। কোরআন হাতে নিলেই শয়তান আক্রমণ করবে। অনেক পুরুষ আছে, মহিলা আছে, শিশু আছে, ছেলেমেয়েরা আছে, কোরআন পড়তে গেলে মাথার ব্যথায় সে কোরআন নিতেই পারে না। হেফজে মাদ্রাসায় গেলে মাথা ব্যথা শুরু হয়, প্রচণ্ড ব্যথায় মাদ্রাসা থেকে পালিয়ে আসে। মাদ্রাসা থেকে যখন পালিয়ে যায় আর ব্যথা নাই। এই কাজটা কার? শয়তানের। কোরআন তার শত্রু। শয়তানের সবচেয়ে বড় শত্রু পড়ার জগতে একটা বুক, একটা বই, একটা কিতাব। সেই কিতাবের নাম কি? কোরআন। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি আল্লাহর আশ্রয় গ্রহণ করো, আল্লাহর আশ্রয়ে চলে যাও। কার থেকে? মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সে যেহেতু দূরে সরে গেছে, এই জন্য আল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আমরা যে বাংলা অনুবাদ করি বিতাড়িত শয়তান থেকে, বিতাড়ন মানে তো দূরে সরিয়ে দেয়া। আল্লাহ তাকে আগে দূরে সরান নাই, সে আগে দূরে সরে গেছে। আল্লাহর হুকুম পালন করে নাই, আদমকে সেজদা দেয় নাই। আল্লাহ বলছেন সেজদা দাও, সে দেয় নাই, অহংকার করেছে, দূরে সরে গেছে আল্লাহর হুকুম পালন থেকে। সেই জন্য আল্লাহ সুন্নাহ হলো, নিয়ম হলো, যে দূরে সরে যায় তিনি রেগে গেলে তাকে দূরে সরিয়ে দেন। এখন ডেভিল হান্ট, এই ডেভিল হান্ট আমরা তো কোরআন পড়ার সময় ডেভিল হান্ট করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার অর্থই হলো আগুনের তৈরি শয়তানকে আপনি কি করছেন? বিতাড়িত করছেন, তার থেকে আপনি সেভ হয়ে যাচ্ছেন, তাকে হান্টিং করছেন, তাকে আপনি পরাজিত করছেন। শিকার করা মানে কি? শিকার করতে হলে তো আগে পরাস্ত করতে হয়, পরাজিত করতে হয়, আহত করতে হয় বা নিহত করতে হয়, একটা ধ্বংস তার উপরে চালাতে হয়, তাই না?
ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন শয়তান সে আল্লাহ থেকে দূরে সরে, শয়তান নামটা হয়েছে, দূরে সরে সে যাবে কোথায়? শেষ ঠিকানায় জাহান্নামে। কোথায় যাবে? আপনি যদি আল্লাহ থেকে দূরে সরে যান তখন আপনি আর আদম বংশের মানুষ থাকবেন না, শয়তান বংশের মানুষ হয়ে আপনিও আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে সরে জাহান্নামে পড়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কারা আমরা জাহান্নামে যেতে চাই? চাই কেউ? তাহলে এখন আমাদের কি করতে হবে? শয়তান হান্ট করতে হবে, শয়তান শিকার করতে হবে, শয়তানকে পরাস্ত করতে হবে। ও ভাইয়েরা, হঠাৎ করে বাংলাদেশ সরকার ডেভিল হান্ট কেন শুরু করলো? আমরা আজ থেকে 3, 4, 5 মাস আগে জানি এই দেশে একটা গেরিলা বাহিনী রেডি করা হয়েছে। অলরেডি ফ্যাসিবাদীদের কিছু সাইট থেকে এই বক্তৃতা ফাঁস হয়েছে। তাদের একটা গেরিলা বাহিনী আছে। আমি এর সংখ্যাটা দেখেছি, একবার দেখেছি 10,35,000, আবার দেখেছি 15 লক্ষ। এটা হলো আধ্যাত্মিক ইনফরমেশন, 15 লক্ষ। তো কেন? কারণ পশ্চিমের কাশ্মীর তারা ধরে রাখতে পারবে না। কাশ্মীর যে মুসলমানদের দেশটা, ওইটা তারা ধরে রাখতে পারবে না। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, সাথে গোটা মুসলিম ওয়ার্ল্ডের মুহুর্মুহু আক্রমণে ওটা ছুটে যাবে। তো তারা পূর্বে একটা কাশ্মীর বানাতে চেয়েছে, সেটার নাম বাংলাদেশ। আসল কথাগুলি বলে দিতেছি ভাই, আমরা যাতে ডরাই টরে না ভাই। আমরা তুমি আর করবা কি, না হয় জীবনে একটা যাইব গা, এই তো আর কি। তাও তো মালিক যদি হুকুম না দেন জীবন নিতে পারবা? পারবা না। নিতে আসলে তোমার গোটা দেশ গারদ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আমরা আল্লাহর কথা বলি।